হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এই দিনটা ছিল আমাদের স্যান অ্যান্টোনিও ট্রিপের সেকেন্ড দিনের সকালবেলা। আর এই তো আমরা ব্রেকফাস্ট রেডি করছি, বাচ্চারা খাচ্ছে ব্রেকফাস্ট আর আমরা রেডি করছি আমাদের বড়দেরটা। তো খেয়ে দিয়ে এদিনের আমাদের প্ল্যান ছিল স্যান অ্যান্টোনিও সি ওয়ার্ল্ড দেখতে যাওয়ার। আমাদের সেই সবেরই প্রস্তুতি চলছে। এখানে তো মামবাবুইকে বসিয়ে দিয়েছি খেতে, তো ওরা দেখো খাচ্ছে। সারাদিন এই বড় বড় টর্টয়েল, ডলফিন, সি হর্স, আর তারপরে হচ্ছে ওয়েল, শার্ক না, তারপরে রাইট সাইডে উঠতে পারি আমরা। মাম, ওটা ভেঙে যাবে। দাঁড়া, মুখটা ফিনিশ করো। মাঝে মাঝে একটা দুটো করে অরেঞ্জ দিয়ে দাও। আর এই তো সবাই রেডি হয়ে গেছে, এখন গোছগাছ করে বেরিয়ে পড়া হবে সি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। এই জায়গাটা আমরা সি ওয়ার্ল্ডের কাছাকাছি চলে এসেছি। আর এই দিন ছিল খুবই ভিড়। এক তো ছিল সানডে, আর সঙ্গে লং উইকেন্ড, যেহেতু মানডেও ছুটি ছিল। তো সি ওয়ার্ল্ডে যাওয়ার ছিল খুবই ভিড়। রাস্তায় রীতিমতন গাড়ির লাইন লেগে গেছিল, এতটাই বেশি ভিড় ছিল এদিন। আমরা সি ওয়ার্ল্ডে ঢুকছি। এই তো সি ওয়ার্ল্ডের ঢোকার জায়গাটা। আর এই দিনের ওয়েদারটা সকাল থেকে ছিল গ্লুমি, কিন্তু পরের দিকে খুবই রোদ্দুর উঠেছিল আর ছিল প্রচন্ড গরম। এখানে তো ব্যাগ স্ক্যান করে ঢোকানো হচ্ছিল, আর জল অ্যালাউ ছিল, বাট বাইরের কোনো খাবার কিন্তু এখানে অ্যালাউ ছিল না। স্যান অ্যান্টোনিওর এই সি ওয়ার্ল্ডটা টেক্সাসের মধ্যে সব থেকে বড় সি ওয়ার্ল্ড, এবং এটা কিন্তু দুটো পোর্শনে এটা ডিভাইডেড। একটা দিকে ছিল অ্যাকোয়াটিকা আর একটা দিকে সি ওয়ার্ল্ড। তো আমরা কিন্তু অ্যাকোয়াটিকার দিকটায় যাইনি, আমরা সি ওয়ার্ল্ডটাতে গেছিলাম। আর এটার টিকিট প্রাইস ছিল, একটা স্পেশাল অফার ছিল, আমরা যেটা বাড়ি থেকেই পারচেস করেছিলাম অনলাইনে, সেটা $111 পার হেড। আর বাচ্চাদের এটা ফ্রি ছিল ফর মেমোরিয়াল ডে। আর এটা পুরো 1 বছরের জন্য ভ্যালিড ছিল। তো এই 1 বছরের মধ্যে আমরা চাইলে কিন্তু সেম টিকিটে আরও যতবার খুশি আমরা এখানে আসতে পারি। এই সময় আমরা যাচ্ছিলাম ডলফিন শো দেখতে। আর আমি কিন্তু মামবাবুইদের, মানে গোটা স্যান অ্যান্টোনিও ট্রিপে মামবাবুইদেরকে আমি সেইভাবে এন্টারটেন করিই নি। এক তো প্রণবেশ ছিল, আর আমাদের সঙ্গেই যে গ্রুপ আমাদের, তো এখানে স্যাম বলে ওই ভাই, ও কিন্তু পুরো মানে একজনের স্ট্রলার আমার বাচ্চাদের সবসময়ই ও ক্যারি করেছে, আর একটা প্রণবেশ ক্যারি করেছিল। আর এই তো আমরা চলে এসেছি ডলফিন শো দেখতে। এখানে কিন্তু শুরুতেই ছিল 3টে হোয়েল, যেটা কিনা খুব রেয়ার স্পিসিসের হোয়াইট হোয়েল। তো এরপরেই শুরু হয়েছিল ডলফিন শো। আর এই ধরনের সি অ্যানিমেলের শোগুলো যেহেতু আমরা আগে কখনোই দেখিনি, তো আমরা ডিসাইডই করেছিলাম যতগুলো পারবো শো দেখব। আর স্যান অ্যান্টোনিওর সি ওয়ার্ল্ডটা এতটাই বড় ছিল, যেটা একদিন কেন 2 দিনেও হয়তো পুরো সি ওয়ার্ল্ড কভার করা যাবে না, এতটাই বড় ছিল। আমার তো এই শোগুলো দেখতে খুবই মজা লেগেছিল। আর সব থেকে আমি অবাক হচ্ছিলাম যে এই অ্যানিমেলগুলোকে এত সুন্দর করে এদেরকে ট্রেন করা।
তো এটা তো আমাদের খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল এই শোগুলো দেখে। তো আমরা 3টে শো দেখেছিলাম, এক তো ডলফিন শো এখন যেটা হচ্ছে, এরপরে ছিল একটা সি লায়নের শো, দেন হোয়েলের শো। এই যে অ্যাক্টিভিটিগুলো অ্যানিমেলগুলোকে দিয়ে করানো হচ্ছিল, তো এখানে কিন্তু দেখছিলাম ট্রেনাররা ওদেরকে এগুলো করাচ্ছিল আর ওদেরকে খাবারের লোভ দেখাচ্ছিল। তো ওরা একটা করে অ্যাক্টিভিটি করছিল, আবার একটু করে ওদেরকে খাবার দিচ্ছিল, দেন আবার ওরা করছিল। তো মেবি ওরা এই খাওয়ার লোভে লোভে কিন্তু অ্যাক্টিভিটিগুলো করছিল, কিন্তু যাই হোক সেটাও ওদেরকে এত সুন্দরভাবে ট্রেন করা, মানে এটা না দেখলে জাস্ট বিশ্বাসই হবে না। আর এই তো আমরা চলে এসেছি এখন একটা ওয়াটার পার্কে। তো এই সময় একটা ব্রেক ছিল, এরপরে ছিল আবার একটা সি লায়ন শো। এই তো চলে এসেছি সি লায়ন শো যেটা বলছিলাম সেটা দেখতে। তো এটাও কিন্তু খুবই সুন্দর ছিল, আমরা খুবই এনজয় করেছিলাম এটা। তো এই দিনটা তো ছিল প্রচণ্ড গরম, সেটা আমি আগেই বলছিলাম। আমরা 3টে শো দেখেছিলাম, এক তো ডলফিন শো অ্যান্ড দেন এই সি লায়ন শো, দেন একটা হোয়েল শো। আর তারপরে আমি প্রণবেশ বাচ্চাদেরকে নিয়ে ফিরে গেছিলাম। আমাদের সঙ্গের গ্রুপ ওরা ছিল, ওরা কয়েকটা রাইড করেছিল, কিন্তু এই দিন লাগছিল আমার খুবই শরীর খারাপ। আর সারা দিন এইভাবে রোদ্দুরে রোদ্দুরে ঘুরে আমার পরের দিকে আর ভালো লাগেনি, আমরা বিকেলের দিকে ফিরে গেছিলাম। এই তো চলে এসেছি হোয়েল শো দেখতে। আর এটা ছিল আমার স্যান অ্যান্টোনিও ট্রিপের 3rd ব্লগ। ফিরে আসবো লাস্ট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য স্টে টিউনড, সবাই ভালো থেকো। চলো টাটা, বাই।